হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি শাকিল আহমেদ সাগর। আসসালামু আলাইকুম। আমার ভয়েস করতে একটু সমস্যা হইতেছে কারণ আমার জ্বর ঠান্ডা লেগেছে, এই জন্য আর কি। আমি এখন যেখানে যাইতেছি একটা হোটেলে, সকালের বাজে 11টা। এখন আমি নাস্তা আনতে যাইতেছি, কিন্তু যে পরোটা পাবো না হয়তো, দেখি কি পাওয়া যায় হোটেল থেকে যে তারপরে খাবার নিয়ে নাস্তা করব, কারণ রান্না করছেন আজকে। পরে হোটেলে যে পেয়েছিলাম পুরি সাথে ডাল আর সালাদ, ডাল পুরি আজকে আর কি। এটা নিয়ে আস্তে আস্তে বাসার দিকে রওনা দিছি। পরে পরক্ষণে মনে পড়ছে যে আমার এই মাছ নিতে বলছিল। পরে এক ভাবিদের বাসায় আমাদের মাছ রাখা আছে, কারণ আমরা তো ঢাকা শহরে নতুন এসেছি, এখনও কিছুই কেনাকাটা করছি না। না আছে ঘরে চকি, না আছে ফ্রিজ টিভি, কিছুই নাই, শুধু খেতা কম্বল ছাড়া। পরে ভাবিদের বাসার গলিতে এসে ক্যামেরা অফ করে দিয়েছিলাম, কারণ বাসায় মহিলারা থাকে, তখন সবার সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকানো একটা অসহ্য লাগে, এই জন্য বাসার ভিতরে ঢুকে ক্যামেরা অফ করে দিয়েছিলাম। পরক্ষণে মাছ নিয়ে চলে আসে আবার সেই গলিতে হাঁটতে হাঁটতে বাসার দিকে। সকালে কিনেছিলাম একটা মিষ্টি কুমড়া, সেই মিষ্টি কুমড়া দিয়ে মাছটা রান্না করতে বলবো। এই মাছগুলো নিয়ে বাসার দিকে রওনা দিয়েছি। মিষ্টি কুমড়ার সাইজটা অনেক বড়ই ছিল, প্রায় 2 কেজির উপরে ছিল, আড়াই কেজি প্রায়। 60 টাকা দিয়ে কিনছিলাম সকালবেলায়, ওই তখনই যখন নাস্তা আনতে গেছিলাম তখনই কিনছিলাম। ফটাফট নাস্তা করে নিই, দুজনে খেতে বসে গেছিলাম। সাথে ডাল পুরি আর সালাদ দিয়ে নাস্তাটা সেরে নিছিলাম। আমি একটু খাদক, এই জন্য বড় বড় বাইট আমি নিতেছিলাম। ফটাফট খাবার শেষ করে খাইতে হবে ওষুধ, কারণ জ্বর আসছে, এজন্য ওষুধ খাইতে হবে। পরে মনে পড়ছে যে ঘরে ওষুধ নাই, ওই সময় চলে গেছি আবারও ওষুধ আনতে। প্রায় 1:30 বাজে। খাবার শেষ করে একটু শুয়ে থেকে তারপরে গেছি 1:30টার সময়। যে দেখে ডাক্তারের দোকান বন্ধ ছিল, অনেকক্ষণ একটা সেলুনে বসে থেকে তারপরে ওষুধগুলো নিয়ে তারপরে বাসার দিকে আবার রওনা দিয়েছি। ওষুধ খেয়ে তারপরে একটু শুয়েছিলাম প্রায় 3টা সাড়ে 3টা পর্যন্ত। শুয়ে থাকার পরে মনে পড়লো যে আমার বাজারে যেতে হবে, কারণ শুধু ওষুধে আবার জ্বর যাইব না। পরে আনারস আনতে চলে গেছিলাম, আমি আর আমার বন্ধু মিলে দুজনেই। আমার বন্ধুরও সাথে করে নিয়ে নিছি, কারণ আমাদের সেম দুইজন গেঞ্জি পরেছি আজকে। পরে রাস্তায় মেন রোডে আসার পরে দেখে একটা ইজি বাইক আছে, ইজি বাইক নিয়ে নিলাম আমরা দুজনে। ইজি বাইকে উঠে মামা কি যেন বলতেছিল গাড়িওয়ালা, পরে আমরা ভিডিও করা শুরু করেছিলাম। একটু হাসতেছিলাম, মামার সাথে কথা বলতেছিলাম আর হাসতেছিলাম। আমাকে হাসলে একটু ভালো লাগে না, মানুষ বলে হাসলে খুব ভালো লাগে অন্যদেরকে, আমাকে একটু ভালো লাগে না হাসলে। আমার কোনো ছবিতেও আমি হাসি নাই কখনো, ঠিক আছে। একটু এদিক থেকে ওদিক হইলে আমার ঠান্ডা জল লেগে যাবে, এটাই স্বাভাবিক। সে ছোটোকাল থেকে আমি ঢাকার শহরেই বড় হয়েছিলাম। প্রায় 13-14 সালে আমরা নিজেদের গ্রামে ফিরে গেছিলাম, আবার 24 সালের দিকে আমি আসছি ঢাকায়। আর ঢাকার আবহাওয়াটা আমার কাছে কেমন যেন লাগে, আমার শরীরে মানে অ্যাডজাস্ট হইতে পারে না আবহাওয়াটা। এক জায়গার আবহাওয়া এক এক রকম, কারো সয় না শরীরে। এরকম বক করতে ভিডিও করতে করতে চলে আসছিলাম ভালুকা বাজারে। ভালুকার বাজারটা আমার কাছে অনেক ভালো লাগে, ভীষণ প্রিয়। এই ভালুকায় আসার পর থেকেই দিনে একবার না একবার আসবোই আমি ভালুকাতে। আচাইরা বক করতে করতে চলে আসছি ভালুকা ফ্লাইওভারের কাছে। প্রায় বাজারে গেছিলাম, আমার বন্ধু বলে যে ওর নাকি বাজার লাগবে। পরে বন্ধু কিনছে 5 কেজি আলু কিনছে, মরিচ কিনছে, আরও অন্য জিনিসপত্র। পরে আমার জন্য আমার আনারস আর আমি কিনে নিয়েছিলাম মরিচ। এগুলো নিয়ে বাসার জন্য রওনা দিচ্ছি একটা গাড়ির জন্য। পরে হাইওয়েতে এসে গাড়িতে উঠছিলাম, সোজা বাড়িতে এসে খেয়েছিলাম ঝালমুড়ি। বাসার সামনেই বিক্রি করতেছিল, তখন তার কাছ থেকে 10 টাকার ঝালমুড়ি নিয়েছিলাম। আমার ওয়াইফও নিয়েছিল 10 টাকা। এটা নিয়ে বাসায় এক সাইডে দাঁড়িয়ে খাইতেছিলাম। পরক্ষণে দেখে আকাশে মেঘ দেখে একটা ভিডিও করে নিলাম। এভাবেই বক করতে করতে আজকের ভিডিও শেষ। আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।